দুই সৎ ভাই বোনের জনমানব শূন্য একটি নির্জন আইল্যান্ডে আটকে পড়া। বয়সের কারণে তাদের অনুভূতির পরিবর্তনের সাথে তাদের এই ভাই বোনের সম্পর্কটা কিছুটা অন্যদিকেই মোড় নেয়। তাদের এই আইল্যান্ডের শেষ পরিণতি কি হবে এবং বাইরের জগৎ কি তাদের আলাদা করতে পারবে কিনা, সবকিছুই পুরো ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জাহাজে থাকা কয়েকজন লোক দূর থেকে ভেসে আসা একটা নৌকা দেখতে পাচ্ছিল। যখন তারা তাদের জাহাজটি নৌকাটির কাছে নিয়ে যায় তখন দেখতে পায় সেখানে একটি বাচ্চা কান্না করছিল আর তার বাবা মা অজ্ঞান অবস্থায় ছিল। যদিও তারা এটা বুঝতে পারে না, তাই তারা ভাবে বাচ্চাটির বাবা মা হয়তো মারা গিয়েছে। তাই তারা বাচ্চাটিকে রেখে তার বাবা মা সাগরে ভাসিয়ে দেয়। আর এখানে যেহেতু পিডির বাবা মাও নেই, তাই তাকে দেখাশোনা করার জন্য সারা নামের একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়। এখানে সারারও পিডির মতো একজন মেয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পাই জাহাজে হঠাৎ করে একটা ধোঁয়াজের রোগ শুরু হয়। এতে জাহাজের অধিকাংশ লোক মারা যেতে থাকে আর জাহাজের সবাই এই রোগে আক্রান্ত হতে থাকে। এতে সেই জাহাজের ক্যাপ্টেন বাচ্চাগুলোর ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। তাই সে সারাকে বলে একটা নৌকা নিয়ে বাচ্চাগুলোকে কাছাকাছি কোনো দ্বীপে চলে যাওয়ার জন্য, তা না হলে তারাও এই মহামারীতে মারা যাবে। তবে এখানে তারা নিরাপত্তার জন্য ওই জাহাজের একজন নাবিক, যার নাম হচ্ছে ক্যারন, তাকেও সারার সাথে পাঠিয়ে দেয়। তবে এভাবে খাবার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়াটা তাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে পড়ে, কারণ সমুদ্র থেকে মাছ ধরলেও এটা শুধু তারা দুজনেই খেতে পারে। আর বাচ্চাগুলো যেহেতু কাঁচা মাছ খেতে পারবে না, তাই তারা খাবারের জন্য ক্ষুধায় অনেক কান্নাকাটি করতে থাকে। সারা ক্যারনকে এ ব্যাপারে বললে ক্যারন এতে খুবই বিরক্ত হয় আর বাচ্চাদের পানিতে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। তবে সারা একদিকে তাকে কোনোভাবেই থামাতে না পেরে বৈঠা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে, এতে সে সাথে সাথেই মারা যায়। তাই সারাও তাকে সমুদ্রে ফেলে দেয়। আর এইভাবেই তারা ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছায়। প্রথমেই সে বাচ্চাদের নিয়ে দ্বীপে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে থাকে এখানে কেউ বাস করে কিনা আর কোনো ফলের গাছ রয়েছে কিনা। তবে এখানে সে কাউকে দেখতে পায় না, কিন্তু সে খাবারের উপযুক্ত কিছু ফলের গাছ আর মিঠা পানির ঝর্ণা দেখতে পায়। আর এগুলো দেখে সে খুবই খুশি হয়। তবে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, তাই সে দৌড়ে নৌকার কাছে ফিরে আসে। তবে পরের দিন বৃষ্টি শেষ হলে সে আবার খাবারের খোঁজে বের হয় এবং একটা বড় কুঁড়ে ঘর দেখতে পায়। সে ভাবে হয়তো এখানে কেউ রয়েছে। পিডি এই বাড়িটি দেখা মাত্রই মা বলে চিৎকার করতে থাকে এবং দৌড়ে বাড়িটির ভেতরে চলে যায় এবং তার মাকে খুঁজতে থাকে। আসলে এটা সেই দ্বীপ যেখানে পিডির বাবা মা রিচার্ড আর এমিলি বসবাস করত। এখানে পিডি তার বাবা মা কাউকে দেখতে না পেয়ে কান্না শুরু করে, আর এটা দেখে সারার খুব মায়া হয় আর সে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় এবং তারপর থেকে তারা সেই বাড়িটিতেই থাকতে শুরু করে।